হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু সাবনিজ ওয়ার্ল্ড। তো চলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব রসম রাইস। এবার আমি 1 পট মিল হিসাবে করে নিই নিজের মতো। তো আমি কিভাবে সেটাকে ইজিলি প্রেসার কুকারে করে নিই, তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। আর এমনিতেও আমার একজন ফ্রেন্ড কমেন্ট করেছে আমাকে, সাবস্ক্রাইবার ফ্রেন্ড, রসম রাইসের রেসিপি দেওয়ার জন্য। তো তোমাদের সব থেকে মানে আমি কিভাবে বানাই সেটা আমি শেয়ার করছি। তো চলো দেখে নিই। আর প্লিজ তোমরাও ঘরেতে ট্রাই করো, খাও, আর আমাকে কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো বেশি বেশি করে। আর এভাবেই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থাকো। যারা যারা আমার ভিডিও দেখো, আমায় কমেন্ট করো, আমার খুব ভালো লাগে। এই রেসিপিটা আমি কিভাবে করি সেটা আমি শেয়ার করছি। তো চলো রেসিপি স্টার্ট করি। সো চলো রেসিপি স্টার্ট করে ফেলি। তো এখানে আমি কারিয়া পাতা, রসুন, লঙ্কা, পেঁয়াজ আর টমেটো নিয়েছি। এগুলোকে রাফলি চপ করেছি। রসুনগুলোকে এমনি গোটা গোটাই রেখেছি। আর এখানে তেঁতুল ভিজিয়ে নিয়েছি। আর এখানে সাম্বার মশলা। তো চলো এবারে মানে এখানে হচ্ছে অরহর ডাল, মানে তুয়ার ডাল যেটা, আর চাল আমি আমার পরিমাণ মতো ভিজিয়ে নিয়েছি। আর এখানে প্রেসার কুকারে আমি তেল দিয়ে দিলাম অল্প করে। দেখতেই পাচ্ছ আমি কতটাই তেল দিয়েছি, অল্প, তোমরা তোমাদের মতো দেবে। তো এবারে চলো এখানে ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা একটা। তেলটা গরম হয়ে গেছে, এবার শুকনো লঙ্কা একটা কেটে দিয়ে দিলাম। তারপরে অল্প করে টিস্পুন মতো জিরে, গোটা জিরে আর কালো সর্ষে ফোড়নে দিয়ে দেবো। আর এখানে তোমরা হিংও অ্যাড করতে পারো, কারণ আমার কাছে হিংটা ছিল না, তাই আমি স্কিপ করে গেছি। তো তোমরা হিং অ্যাড করবে, তাহলে আরও ভালো টেস্ট আসে। এমনিতেও টেস্ট ভালোই লাগে। তারপরে যা মানে মশলা ছিল, এখানে পেঁয়াজ, রসুন, লঙ্কা, কারি পাতা, টমেটো সব আমি একসাথে দিয়ে এবার এগুলোকে ফ্রাই করব। খুব বেশি যে লাল লাল করে ফ্রাই করতে হবে তাও না, একটা মিডিয়াম হালকা কালার এসে গেলেই ব্যাস। এখানে দেখে নিচ্ছি আমি এগুলো ফ্রাই করে নিচ্ছি। তো চলো এবারে বেসিক মশলাগুলো দিয়ে নিই। তো হলুদ, আমার পরিমাণ মতো আমি হলুদ দিলাম। লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, একটু ঝাল ঝাল আর টক টক হয়। আর এখানে নুন দিয়ে দিলাম, বাস আর কিছু না। লাস্টে সাম্বার মশলা অ্যাড করব। তো এটা দিয়েই ভালো করে এগুলোকে একটু ভেজে নিই। এখানে চাল ডালটা দিয়ে দিলাম, দিয়ে এবারে এটাকে একটু নেড়ে নেবো ভালো করে। নিয়ে আর একটু জল লাগবে, সেই মতো জল দিয়ে দেবো আমি। আর এখানে দিচ্ছি সাম্বার মশলা। সাম্বার মশলাটা একটু বেশি দেবে, তাহলে টেস্টটা ইনহ্যান্স হয়ে যায় আর খুবই টেস্টি খেতে লাগে। তো তোমরাও খেয়ে দেখবে বাড়িতে, খুবই টেস্টি লাগে। আর যখন ইচ্ছা হয় না রান্না করতে, তো এরম মানে টেস্টি চটাকাদার খাবার দাবার খেতেই পারো, আর হেলদিও। তো চলো এটাকে একটুখানি বাকি আছে আমার আর একটু। তো আমি এখানে প্রেসার কুকারটা খুলে এই টাইমে আমি তেঁতুলের পাল্পটা দিয়ে দেবো, মানে যে জলটা তেঁতুলের, আর ধনে পাতা দিয়ে আরও 2টো সিটি মেরে নেবো। তো এখানে দেখেই নিলে আমি কিভাবে করলাম ইজি ওয়েতে। তো তোমরা এভাবেও বানিয়ে খেতে পারো, আর নাহলে তো আলাদাভাবে রসম করে রাইস দিয়ে খেতে পারো। তো সেরম বললে, তোমরা যদি আলাদা রসমের রেসিপি চাও তাহলে আমি সেটাও দিয়ে দেবো। তো তো সেটা তোমরা কমেন্ট করো। তো চলো এবারে আমি খেয়ে নেবো। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো জানিও। টাটা।